গুড মর্নিং সবাইকে। আসসালামু আলাইকুম। দেখেন, চোখ খুলেই দেখি জোজো এভাবে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তো ঘুম থেকে উঠলাম, আজকে ফ্রাইডে, তো আজকে অনেক বেলা হয়ে গেছে। আজকে আমার বাজারে যাওয়া আছে, কিন্তু এত বেলা করে কিভাবে ঘুমালাম জানি না। আমি আসলে একটু সিক। আমার সকালবেলার ভয়েস শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি একটু সিক আছি। তো চলেন এখন একটু হাত মুখ ধুই। আর বাজারে যাওয়ার আগে একটু মর্নিং স্কিন কেয়ার না করলেই না, অনেক দিন করি না, স্কিনের অবস্থা খুবই খারাপ। তো এই তো নিয়ে নিছি সানস্ক্রিন অ্যান্ড হচ্ছে আমার সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর আমি তেমন কিছু দিই না, টোনার সানস্ক্রিন দিয়ে চলে যাই। হ্যালো, বাজারে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আর এই দেখেন ওর মুখটা কি অসহায়। আপনি কি কিছু চাচ্ছেন? ওরে বাবারে, ওরে বাবারে, কি চাচ্ছেন আপনি স্যার? ওরে বাবা, আমি কোথাও যাওয়ার সময় সে বুঝে কিভাবে জানি না, কিন্তু তার মনটা অনেক খারাপ হয়ে যায় যে মা তাকে ছেড়ে যাচ্ছে। বাবা, আম্মু বাজারে যাই, তুমি থাকো। ওরে বাবারে, সে একদম স্ট্যাচু হয়ে গিয়েছে। শোনো, তোমার জন্য আসার সময় আমি কলিজা নিয়ে আসবো, ঠিক আছে? তুমি থাকো। আমাদের এখানে রাস্তার কাজ শুরু হবে, এই জন্য এখানে ইট নিয়ে আসছে, কিন্তু দেখেন ইটের কি অবস্থা। বাজারে যাওয়ার জন্য বের হয়েছি, তো আজকে আগে দেখি 12 নম্বর বাজারেই যাই। এই বাজারে আবার একটু সুবিধা আছে, বাজারটা ছোট, মানুষজন একটু কম থাকে। না হলে আমি আরেকটা যে বাজারে যাই সেখানে অনেক বেশি মানুষজন থাকে। দেখি আগে ফ্রেশ খাবার পাই কিনা। আর আমার ছেলের তো একদম কলিজার কথা আসে, একদম মুখ দিয়ে বলেই দিছে যে তার জন্য কলিজা নিতেই হবে। তো যাই বাজারে দেখি। আমাদের আসলে এখানে মনে হয় রাস্তার কাজ শুরু হবে, এর জন্য অনেক ইট বালু আসছে। তো চলেন বাজারে যাই। দেখেন বাচ্চাটা যতটা না বড়, ওর ব্যাগটা ওর থেকেও বড়। মানে বাচ্চাটার কি প্রেশার। আমার বাজারের সঙ্গী ছিল হচ্ছে আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড মিম। তো মিম যেহেতু গ্রামে, তো এখন আর মিমকে ছাড়াই একলা একলা বাজারে যাওয়া লাগে। এটা অনেক বোরিং একটা কাজ, বাজারে যাওয়া। যে এইটা নেব, এটা একটু বড় সাইজ, এটা নিতে হবে, ওগুলো আমি নিতে পারবো। 2 ধরনের আলু মিক্স করে নিচ্ছি, আর পেঁয়াজ নিব এখান থেকে। দেখি বাজারে আসছে আর কি কি নেওয়া যায়। আচ্ছা, লতি নিব, লতি লতি নিব। চলো লতি নিয়ে নিই। এখানে অনেক ধরনের শাকসবজি আছে। আমাদের বাজারটা ছোট। এই মামার দোকানের এই শুটকিগুলো অনেক ভালো হয়, অনেক মোটা মোটা শুটকি হয়, ভালো হয়। মামা 100 গ্রাম শুটকি 160 টাকা। শুটকিগুলো আসলে অনেক ভালো, টেস্ট ভালো। অনেক ধরনের শুটকি আছে। মামা এটা কি? কাসকি শুটকি, মলা। এখানে চিংড়ি, এটা এটা মনে হয়। মামা এটা কি? চেলা। তারপরে এখানে আছে হচ্ছে, আমি আসলে এত শুটকির নাম জানি না, যারা আশেপাশে আছেন তারা এখান থেকে শুটকি নিতে পারেন। মামার কাছে অনেক ভালো ভালো ধরনের শুটকি পাওয়া যায়, দেখে রাখেন। এই যে বাজারে ঢুকেই এখানে হচ্ছে মামার দোকান। এই যে আমাদের বাজার, বাজার থেকে বের হইলে এখানে একটা পরোটার দোকান আছে। ওনাদের পরোটাটা অনেক ভালো হয়। এই যে পরোটা, ডিম ভাজি, সবজি। ওনাদের ডালটা শেষ হয়ে গেছে, সো এটাই হচ্ছে সকালের নাস্তা।
আমাদের মোটামুটি ভালোই বাজার করা হয়েছে। এখন বাজারের অনেক দাম। আগে আমরা যেই পেঁয়াজ কিনে খেয়েছি 25 টাকা 30 টাকা, সেটা এখন 60 টাকা 70 টাকা। তো বাজারের অনেক প্রাইস হয়ে গেছে, সবজির অনেক দাম। বাসার দিকে যাচ্ছি, যাই। বাজার থেকে জাস্ট মাত্র আমরা রিক্সা দিয়ে নামছি, আর এই দেখেন কি অবস্থা, অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আমি আমার বাজারটা নিচে রাখছি, এখন উপরে চলে যাবো। প্রচন্ড বৃষ্টি শুরু। এখানে আনছি লতি, ধুন্দল বা ঝিঙ্গা যেটাকেই বলে, তারপরে হচ্ছে টমেটো, মূলা, কলিজা, আলু, পেঁয়াজ, এগুলাই আনছি। শুটকি নিয়ে আসছি। তো দেখি আজকে কি কি রান্না করবো। আম্মু সকাল সকাল খালা রুটি বানাই দিছে, সেগুলোকে ছেঁকতেছে। আর সাথে মনে হয় যে এটা কি চাল কুমড়া। হ্যাঁ, চাল কুমড়া না খালা? হ্যাঁ, চাল কুমড়া ভাজি। কিন্তু আমি এগুলো কোনোটাই খাই না। এখানে কি আছে? মিষ্টি কুমড়া। ও আচ্ছা, এখানে মিষ্টি কুমড়া। হ্যাঁ, আমার কাছে ভালো লাগে মিষ্টি কুমড়া দিয়ে একটু যে রুটির পরোটা। আচ্ছা, আমি একটা খাবো তখন। বেডটা ক্লিন করলাম বাজার থেকে আসার পরে, চাদরটা তুলে ফেলেছি। আমার একটাই সমস্যা, আমি খুব বেশি দিন এক বিছানার চাদরে আসলে থাকতে পারি না। 4-5 দিন পর পরে আমি বিছানার চাদর চেঞ্জ করি। তো আজকে এসিটাও পরিষ্কার করলাম, আমি নিজেই পরিষ্কার করি। আর হচ্ছে সাথে আমি এই যে এই পর্দাগুলোও চেঞ্জ করে ফেলেছি, ম্যাচিং করে এই পর্দাগুলি দিয়ে দিয়েছি। এই তো এই যে এটা হচ্ছে আমার আগের বিছানার চাদর। এখন হচ্ছে এই যে মিররটা, এটা একটু পরিষ্কার করব। এখানে যেহেতু জোজো ঘুমায়, সো এই জায়গাটার অবস্থা খুব খারাপ। এটা একটু হালকা করে ক্লিন করব। ক্লিন করার পরে রুমটা কেমন লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি এই রুমের কাজকর্ম করা শেষ। আর এই তো, এটা আসলে করার কিছুই নেই। এখানে লিটার বাবু যেহেতু আমার সাথে এই বেডে থাকে এবং এখানেই থাকে, এই ঘরটাই তার ঘর, তো ওর লিটার, ওর খাবার পানি, ওর খাবার দাবার এখানেই আমাকে রাখতে হয়। আর এই সাইডে আসলে ওর ঝুড়ি, ওকে ডাক্তারের কাছে যেহেতু নিয়ে যেতে হয়, তো মাসে একবার ওকে নিতেই হবে। তো এই জন্য এখানে ঝুড়িটা, আর এই পুরাটা এখানে 40 কেজির একটা ড্রাম, এখানে ওর লিটারগুলো থাকে। তো এইগুলি আসলে অন্য কোথাও শিফট করার কোনো উপায় নেই। এর জন্য আসলে এই রুমে আমার এখানে এত কিছু রাখা লাগে। তো এই তো, এটাই হচ্ছে গরিবের ঘর। আর এখানে তো আমার ভ্যানিটি। মহারাজার যদি ইচ্ছা হয় কখনো ভ্যানিটিতে থাকবে, কখনো মার সাথে বেডে থাকবে। এই তো, এটা হচ্ছে। এখন যাই, যে দেখি রান্নাবান্নার কি অবস্থা। আমি সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই, তো দেখি আম্মু কি করে। এবং জোজো অনেক বেশি দুষ্ট, অনেক সাউন্ড করে। আর এটা হচ্ছে আসলে আমার জিমের ওয়াটার বোতল, এটা আসলে ক্লিন করার জন্য নিয়ে আসছি। আচ্ছা, আম্মু কাজ করে হয়তো। এখানে হচ্ছে জোজোর খাবার, সেটাকে কাটাকাটি করতেছে, যেহেতু জোজো কলিজা খায়। আর এখানে যে টুকটাক যে বাজার করছিলাম সেগুলো। আজকে বেশি কিছু করব না, আজকে হচ্ছে লইট্টা শুটকি রান্না করব, ভুনা করব, লতি দিয়ে না, এমনি করব। আর দেখি কি করা যায়, তো দেখি। ঠিক আছে। আর এই যে আমার অবস্থা এখন অনেক বেশি খারাপ। আমার এই জায়গাটাও ক্লিন করা লাগবে, কিন্তু আমার এখন আর ইচ্ছা করতেছে না কোনো কিছু ক্লিন করতে। খুবই খারাপ লাগতেছে। পিছনে এখানে অনেক কিছু রাখা, এগুলি কালকে সব মানে বুয়া যে খালা আছে, সে খালা পরিষ্কার করবে, এগুলো ধুবে। আর তো দেখি আর কি করা যায়। আমি একটু রেস্ট নিই। বাইরে যেহেতু বৃষ্টি হয়েছে, খালা আজকে ঘর মুছে নেয়। আমার বুয়া যে খালা খুব ফাঁকিবাজ, মানে একটু সুযোগের অপেক্ষায় থাকে কখন কি করবে, ফাঁকি দেওয়া যায়। তো আজকে আর এগুলি কিছু ক্লিন করে নেই। দেখি আমি কালকে ওনাকে দিয়ে
সাইড টাইডগুলো সব ক্লিন করাবো। আর বাইরে বৃষ্টিও হয়েছে, একটু বৃষ্টি হলে আমাদের এখানে একটু কাদা টাদা হয়ে যায়। আর এর মধ্যে কাপড়ও ধুয়ে দিছে। ওনার কাপড় ধোয়া ভালো না, ময়লার জায়গায় থাকে, সেটাকে আবার নতুন করে আমাকে ক্লিন করতে হয়। যদিও আমি অনেক বেশি কাজকর্ম করতে পারি না, আমি আসলে অনেক বেশি কাজ করতে পারি না, আমি একটু শারীরিকভাবে অসুস্থ। তো এই জন্য আমার দেখা যায় একসাথে অনেক কাজ করা সম্ভব হয় না, আমাকে একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করতে হয়। তো এই কাপড়গুলা সে ধুয়ে দিয়েছে, আবার আমাকে ধুতে হবে, কারণ কিছুই করার নেই, যেখানকার ময়লা সেখানেই রয়ে গেছে। তো এইখানে এখন আমি কিছুক্ষণ বসি, একটু রেস্ট করি। লতি রান্না করা স্টার্ট করে দিচ্ছি, একটু তাড়াতাড়ি কাজ করব, রান্নাটা তাড়াতাড়ি শেষ করে তারপরে হচ্ছে ইচ্ছা আছে একটু ঘুরতে যাওয়া, যেহেতু আজকে ফ্রাইডে। তো আমার ছোটো বোন বলতেছে যে একটু ঘুরতে চলো, দেখি আম্মুকে নিয়ে বোনকে নিয়ে কোথায় যাই। এই জন্য তাড়াতাড়ি রান্নাটা শেষ করি। পেঁয়াজ কাঁচামরিচ যখন রসুন দিয়ে একটু ভাজা ভাজা করি, সেই সময় আমি 4-5 বার নর্মাল পানিতে ধুয়ে রাখা এবং একবার গরম পানিতে হালকা একটু সিদ্ধ করা, একদমই অল্প একটু সিদ্ধ করা যে লইটার শুটকিটা আছে সেটা হচ্ছে আমি দিয়ে একবারে ভাজবো। হ্যাঁ, তাহলে না ঘ্রাণটা খুব ভালো আসে। আমি আমার রেসিপিতে রান্না বান্না করি, আমি বরাবরই বলি আমি কখনো কারোর রেসিপি ফলো করি না। তো এভাবে করে আমি রান্না করি, আমার কাছে মনে হয় যে ঘ্রাণটা আসে। আর গরম পানিতে একটু ধোয়ার ব্যাপারটা, যত ভালোই শুটকি হোক না কেন আমার কাছে মনে হয় যে একটু হলেও বালু থাকে। তো এই জন্য আসলে এত ভালো করে ক্লিন করা। আর শুটকিটা সাধারণত সবাই চেষ্টা করবেন ভালো করে ক্লিন করা, নাহলে এত কষ্ট করে রান্না করার পরে না যদি দেখা যায় যে বালু, খাওয়া যাবে না। তো আমি এটাকে একটু ভাজা ভাজা হতে দিব। এখানে কেটে অনেকবার ধুয়ে রাখা লতিটা আছে, একটু পানিটা ঝরতে দিছি আমি। এত ভালো একটা ঘ্রাণ বের হচ্ছে, বিশ্বাস করবেন মনে হচ্ছে যে এখনই জাস্ট তুলে তুলে ভাত দিয়ে খেয়ে ফেলি, এত সুন্দর একটা স্মেল। এটাকে আরেকটু আমি ভাজা ভাজা করব, তারপরে আমি হচ্ছে লতিটা দেব। এখনই লতিটা আমি দিব না, লতিটা এখন শুটকির মধ্যে দিয়ে সুন্দর করে নিয়ে দেব। আমি কিন্তু লতিটা সিদ্ধ করে নিই, কিছুই করিনি, ভালো করে শুধু ধুয়ে পানি ঝরিয়ে তারপরে মশলা কষানোর পরে এটা হতে খুব বেশি সময় লাগবে না। নাড়াচাড়া করতে করতে এখন যতটা আছে লতি একদম অর্ধেক হয়ে যাবে। এটা আমি নাড়াচাড়া করি, একদম ফাইনাল যখন রান্নাটা শেষ হবে তখন আপনাদেরকে দেখাবো। আর আমার মনে হয় এই লতি দিয়ে চিংড়ি মাছ, লতি দিয়ে শুটকি, এটা সবাই মোটামুটি রান্না করতে পারে, এটা নতুন কিছু না দেখানো। তারপরেও আসলে আমার দৈনন্দিন কাজ, আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে, তাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখলে হয়তো আমার ভালো লাগে, আমি সামনে হয়তো আরও ভালো কিছু করার চেষ্টা করবো। মানুষ তো শুরুতেই অনেক ভালো কিছু করে এমন না, আমি দেখতে দেখতে করতে করতে তারপরে শিখে যাব। তো আপনাদের ভালো ভালো কমেন্টগুলো আমাকে হয়তো আরও বেশি উৎসাহ করবে। তো যাই হোক, এখন আমি রান্নাটা শেষ করি, তারপর আপনাদেরকে একদম ফাইনাল লুকে আমি দেখাচ্ছি। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, মানে আই কান্ট ওয়েট। আমি মানে কখন এটা খাবো, এটা কখন খাবো এরকম লাগতেছে। এর থেকে আসলে ঝোলটা আর একটু জাস্ট 1-2 মিনিট কমলেই আমি এটাকে নামাই ফেলবো। এই যে খাবার নিয়ে চলে আসলাম, আলহামদুলিল্লাহ। আজকের লাঞ্চ, আজকে হচ্ছে বিছানাতে বসে করব। বিছানাতে বসে খাওয়া যদিও ঠিক না, বাট অন্য রুমটা একটু গরম, বৃষ্টি হয়ে গরমটা মনে হয় অনেক বেশি হয়ে গেছে। তো এখানে বসে খাবো, এই ঘরটা একটু ঠান্ডা। আমি ভাত নিয়েছি, এখানে একটু শুটকি ভুনা নিয়েছি, আর এই যে কচুর লতি নিয়েছি, এখানে
একটু ডিমের ভুনা আছে আর একটা লেবু। আলহামদুলিল্লাহ আজকে লাঞ্চ। তো আগে লাঞ্চ করি, দেন হচ্ছে রেডি হব, তারপর বাইরে যাব। তো আগে লাঞ্চটা শেষ করি। আর এখানে একটা কথা ছিল, সেটা হচ্ছে আমি অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন মাটির প্লেটে কেন খাই। আমি শুনেছি যে মাটির প্লেটে খেলে হচ্ছে গ্যাস্ট্রিক কম হয়। আমার প্রচণ্ড গ্যাস্ট্রিকের প্রবলেম। আচ্ছা, আমার এই হ্যান্ড সোপটা দেখেন তো কী মনে হয়, দেখি একদম 0 ফিগারওয়ালা হ্যান্ড সোপ। যাই হোক, খাবারটা অনেক মজা হয়েছে। আমার আম্মু খাবার নিয়ে বসছে। লতিটা অনেক ভালো লাগছে আমার কাছে। যে এখন হচ্ছে জোজোর ঘুমের সময়, ওকে এখনই বাসায় রেখে আসলে কোথাও যেতে পারবো। এছাড়া আসলে ওকে বাসায় একলা রেখে কোথাও যাওয়াটা আসলে আমরা যাই না, কাউকে না কাউকে বাসায় রাখতেই হবে। বাবুকে রেখে এখন আমরা বের হব। তো একেবারে অটোতে উঠে তারপরে আপনাদের সাথে আমার দেখা হবে। দেখি আগে মন মতো অটো আসলে পাই কিনা। আমার বাসা থেকে আসলে অটো পাওয়াটা একটু ডিফিকাল্ট। আর হচ্ছে সকালে যেরকম বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টিটা নেই এবং একটু একটু রোদ উঠেছে। এর জন্য আসলে ডিসিশন নিচ্ছি যে আমরা বাইরে যাব। তো ওকে রেখে এই তো আমরা এখন যাচ্ছি। আমাকে কিছু কিছু জায়গায় ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমি রেস্টুরেন্টে গানের জন্য ভয়েস ওভার দিয়েছি আর এখানে সাউন্ডের জন্য। আমরা আসলে যাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে। আর এই রাস্তাটা হওয়ার পরে আমার আম্মুকে নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি এবং ভালো লাগছিল। কিন্তু এই আবহাওয়ার প্রেমে পড়বেন না, না না না, কারণ এই আবহাওয়া দেখে বের হয়েছি। আর আপনারা ফুল ব্লগটা দেখলে বুঝতেই পারবেন যে কোন আবহাওয়াতে বাসায় ফিরেছি। তো ব্লগটা দেখতে থাকুন। এটা আমার বাসা থেকে অনেক কাছে একটা লোকেশন। তো আমরা অনেক দিন আগেই এটা দেখেছিলাম যে এখানে একটা ফুড কোর্ট হয়েছে। তো এই জন্যই আসলাম, মেনলি আম্মুকে নিয়ে আর আমার ছোটো বোনকে নিয়ে। তো চলেন। রেস্টুরেন্টে আসার পরে বসার পরে কিছুক্ষণ পরে শুরু হলো তাদের গান। এত বাংলা গান, আসলে গানের জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, নাহলে আমি চেয়েছিলাম ভয়েস ওভার ছাড়া ভিডিওটা করব, বাট কোনোভাবেই সেটা পসিবল হবে না, কারণ আমার কপিরাইট ইস্যু চলে আসবে। তো এই জন্য আসলে আমাকে মেনলি হচ্ছে এই ব্লগে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখানে তাদের মেনু কার্ড আছে। আমরা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে হচ্ছে কার্ড থেকে ঘুরে ঘুরে খাবার খেয়েছিলাম। একটা রেস্টুরেন্টেই আমরা সীমাবদ্ধ ছিলাম না, এটা তাদের উপরের পার্ট ছিল, বাট আমি উপর পার্টে বসি নেই, অনেক গরম। উপরে নিচে দুই জায়গাতেই। তো আমার আম্মুর যেহেতু পায়ে ব্যথা, তো উপরে উঠতে পারবে না, দ্যাটস ওয়াই আমরা নিচে বসি দোলনাতে। এবং দোলনাটা আসলে ভালো লাগছিল। বাট সন্ধ্যা হতে হতে এখানে প্রচণ্ড মশার উপদ্রব আছে, মানে মারাত্মক লেভেলের মশা। এটা খুবই খারাপ অবস্থা। দেন আমি ওখান থেকে আসার পরে আসলে এই সিকনেসটা আমার চলে আসে, আমি অসুস্থ হয়ে যাই, এত পরিমাণে মশার কামড় ছিল। তো যাই হোক, আমরা এখান থেকে জুস অর্ডার করি, ম্যাঙ্গো জুস অ্যান্ড হচ্ছে মিট বক্স, ভালো ছিল। তো তারপরে আমরা আরও অনেক অনেক খাবার অর্ডার করি। তো এরপর আমরা আম্মু বললো যে আচ্ছা চাউমিন খাই, অনেকদিন চাউমিন খাওয়া হয় না। তো চাউমিনটা আসলেই চাউমিনটা ভালো ছিল, মিট বক্সের চেয়ে চাউমিনটা বেশি ইয়ামি ছিল। আপনারা এখানে গেলে এই চাউমিনটা অবশ্যই ট্রাই করতে পারবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে, কারণ একটু ঝাল ঝাল ছিল, বাট ঠিক আছে, বাচ্চারা না বড়রা এটা খেতে পারবে, ভালোই লাগবে। অ্যান্ড পরিবেশটা না আসলে ভালো ছিল, সুন্দর ছিল, সব কিছু ভালো যাচ্ছিলো। বাট মাঝখানে মাঝখানে বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা হবে। দেন এই তো ভয়েস ওভার তো দিচ্ছি জানেনি। দেন আবার হঠাৎ করে মনে হলো যে না, অনেকদিন ফিশ খাই না, একটু ফিশ খাই। এইখানে বসলাম, এখন প্রায় একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এই তো ওনারা হচ্ছে ধূপ দিচ্ছিল, কয়েলে যখন হচ্ছে না তখন তারা ধূপ দিচ্ছিল। আপনি খাবার খাচ্ছেন আর প্লাস ধূপের গন্ধ, কেমন ফিল হবে? তো খুবই একটা খারাপ অবস্থা। এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার অবস্থা অনেক অনেক বেশি খারাপ। তো এখানে কোনো মতে আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাসার দিকে চলে আসি, কারণ বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছিলো। আর যেহেতু জোজোকে বাসায় একলা রেখে গেছি, তো আমাদের তো কোনোভাবে মানে দেরি করা পসিবলই না। তো যত তাড়াতাড়ি পারি আমরা বাসার দিকে চলে আসি। এবং আসার পথে আমি জোজোকে প্রমিস করে গিয়েছিলাম ওর জন্য আমি কিছু নিয়ে আসবো, তো ওর খাবার দাবার নিয়ে আসি। বাট আমি এটা আসলে মোবাইল কোনোভাবে বের করতে আমার মনেই ছিল না যে আমি একটু ভিডিও করব, কারণ এত বৃষ্টি, এত বাতাস, মানে দেখলেন আমরা কি আবহাওয়াতে গেলাম আর কি আবহাওয়া নিয়ে চলে আসলাম। তো এই জন্য আসলে আমরা বাসার দিকে চলে আসি।
এটা কার বাবা? এটা কার? তোমার? নাও। এইটা কার? তোমার? আচ্ছা না, আমা এটা কার? তোমার? এইটা কার? এখানে আরেকটা কি জানি আছে, দেখি তো এটা কি। হিঞ্জি ফ্লি হয় না তোমার? ওই দেখো, এটা নিয়ে এসেছি। আর এই যে আমার বাবার কি নিয়েছি, শুকনা খাবার। আব্বা আজকে এবারে এটা নিয়ে এসেছি, ঠিক আছে? হবে আম্মা? মামা 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 সোনা বাবি, আমার সোনা পাখি। মাম্মা প্রমিস রেখেছে, তো জোজো খাওয়া দাওয়া করছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর এভাবে আমাদের দিনটা গিয়েছে। আপনাদের আই হোপ ভালো লাগবে ভিডিওটা। আসসালামু আলাইকুম।